মাশাআল্লাহ, হৃদয়ের কপাল কিন্তু খুলে গেছে। প্রথম মাসেই ৭০,০০০ টাকা বেতন পেয়েছে। তুমি বলো কার জন্য? মেয়ের জন্য। নিজে নিজে বালতিতে উঠে এখন নিজে নিজে বসে পড়বো। এই পর্যন্ত যাদের উপকার করছি তারা যখন টাকার মুখ দেখে ফেলেছে। দেখুন মূলা দিয়ে মুরগির মাংস কেমন হয়েছে রান্না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরো একটা খুশির খবর নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। তো হৃদয়কে তো অনেকেই চিনে ফেলেছেন। সৌদি আরবে আসার সাথে সাথে মাশাআল্লাহ হৃদয়ের কপাল কিন্তু খুলে গেছে। প্রথম মাসেই ৭০,০০০ টাকা বেতন পেয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, কারণ তার অবস্থা তো সবাই জানে। মিশারির আব্বু তাকে নিজ দায়িত্বে সৌদি আরব এনেছে এবং আমরা হচ্ছি তার ভরসার জায়গা। তো এই ভরসার জায়গাটুকু যাতে সারা জীবন ধরে রাখতে পারি এবং আমাদেরকেও যাতে সে সারা জীবন সম্মান করে, শ্রদ্ধা করে এবং আমাদের উপকারের কথা মনে রাখে, সেটাই আমরা চাই। তো সাথেই থাকুন, সারাদিন কি কি করি অবশ্যই দেখে যাবেন। তো আজকে কি রান্না করছি চলুন আপনাদেরকে দেখাই। আজকে রান্না করছি দেশি মুরগি। বাংলাদেশ থেকে যে দেশি মুরগি এনেছিলাম ওইগুলা 2টা মুরগি রান্না করছি। কি দিয়ে রান্না করব জানেন? জীবনের প্রথমবার মূলা দিয়ে আজকে দেশি মুরগি রান্না করব। তো মিশারি আবু প্রথমে বলেছে গরুর মাংস দিয়ে রান্না করতে, তারপর আমি বললাম যে দেশি মুরগি দিয়ে রান্না করা যায় না? বলে হ্যাঁ রান্না করা যায়। তো ভাবলাম যে আজকে এই মূলা দিয়ে দেশি মুরগি রান্না করব। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, দেখবো রান্না করে খেয়ে কেমন লাগে। তারপরে এই দিকটায় দেখেন কই মাছ নিয়েছি। কই মাছ দিয়ে কি রান্না করবো? এই যে ডালের বড়ি, এগুলাও কিন্তু দেশ থেকে নিয়ে আসছি, রোদে শুকাই নিয়ে আসছি। এগুলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব তরকারি। আর এই মাছটায় পেঁয়াজ কেটে নিয়েছি। তো শুরু করি আজকে রান্না বান্না। মূলা দিয়ে দেশি মুরগি এবং কই মাছ দিয়ে ডালের বড়ি। আর এই পাশটায় ভাতেরও বলক এসে গেছে। মার গেলে নিব অনেক, মার কালা ছাড়াই ভাত খাই লবণ দিয়া। তবে আমি সবসময় মার টাগার। ফুটছে নাকি ভাত? এখনো শক্ত শক্ত আছে। বাবুকে গোসল করিয়েছি, গোসলের পানিটা নিয়ে এখনো পরিষ্কার করি নাই। কারণ হচ্ছে আগে মিশরাতুল জাজমকে রেডি করতে হবে। তাকে ক্রিম দিয়ে, তেল দিয়ে, লোশন দিয়ে, মাথা শ্রিয়ে, পোশাক পরিয়ে একদম রেডি করে ফেলেছি। কি খাও মামা? চিপস খাও? আমাকে একটু দাও। নিবা না? নিবা না? চলে যেতেছে। না বলতে পারে এখন, নতুন একটা ওয়ার্ড শিখছে না। ব্যাঙ্গায় যেতেছে, দেখছেন? মাশাআল্লাহ, এমন একটা মেয়ে থাকলে ঘরে আর কাউকে লাগে না। একজনই পুরা ঘর জমায় রাখতে পারে না? কি আবার কি আবার কি? তো কষানো মাংসের মধ্যে এখন মূলা দিয়ে দিচ্ছি, লালের মধ্যে সাদা। মানে আলুর পরিবর্তে মূলা। আর কি এখন কেমন গ্রান হয় সেটা হচ্ছে দেখার বিষয়। জীবনেও খাই নাই মূলা দিয়ে মাংসের তরকারি। আর এই পাশ দিয়ে দেখুন ঝোলের মধ্যে বলক এসে গেছে। এখানে জানি কি রান্না করব। হ্যাঁ, এই যে কই মাছ আর ডালের বড়ি আমি ভেজে নিয়েছি। এখন এই ভাজা ডালের বড়িগুলো আমি এই বলক আসা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় চুলার জাল একদম কমিয়ে দিতে হবে, কারণ ডালের বড়িগুলো এই ঝোলের পানি খেয়ে ফুলবে এবং সিদ্ধ হবে। তো আমি চুলার আঁচ কমিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো সারা দিনের কাজের মধ্যে আমার প্রতিদিনের কাজ হচ্ছে রান্না করা। এটা একদম মাস্ট করতেই হবে, এবং বাচ্চা কাচ্চা লালন পালন করা। তো হায়াত, মউত, রিজিক, বরকত এগুলো হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ কাকে কখন রিজিক দিবেন, আবার কার কাছ থেকে কখন রিজিক তুলে নিবেন, সেটা কিন্তু একমাত্র আল্লাহই জানেন। তো হৃদয়ের যে রিজিক বেড়েছে, তার যে ভাগ্য খুলেছে, এজন্য আমরা অনেক বেশি খুশি এবং নিজেদেরকে অনেক বেশি ধন্য মনে হচ্ছে। কারণ দেশে হৃদয়ের কিন্তু মা আর একটা বোন আছে। তো তাদের কথা ভেবে হলেও কিন্তু হৃদয়ের ভবিষ্যৎটা গড়তে হবে। এছাড়া তার নিজেরও কিন্তু একটা ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করবে, সংসার হবে। তো সব মিলিয়ে তার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকার প্রয়োজন। জমি জমা কিনবে, বাড়ি ঘর করবে, ভবিষ্যতে সেটেল হবে। তো শুভকামনা রইল তার জন্য। আর মন ভরে অবশ্যই দোয়া করি। ছেলেটা খুবই ভদ্র, আর কখনো আমাদের কথার অমান্য হয় না, অবাধ্য হয় না। আশা করি ভবিষ্যতে অবাধ্য হবে না। কারণ এই পর্যন্ত যাদের উপকার করছি তারা যখন টাকার মুখ দেখে ফেলেছে, তারা যখন উপরের লেভেলে উঠে গেছে, তখন সব ফিনিশ। যাই হোক, আল্লাহ ভরসা। যে যতটুকু করবে, যে যার জন্য যতটুকু করবে, তার ফল সে অবশ্যই ভোগ করবে। তো সাথেই থাকুন, তারপর কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন। তো চলুন আমরা ম্যাজিক দেখে নেই রান্না কতদূর এগুলো। এই যে দেখেন
তো ডালের বড়িগুলো দেখেছেন না, ঝোলার পানিতে দিয়ে দিয়েছিলাম, সেই ডালের বড়ি পানি খেয়ে একদম ফুলে টসটসা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, এবং চুলার আঁচ কিন্তু আমি এক্ষুনি বন্ধ করে দিব, কারণ এই যে ঝোলার পানি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরো শুকাবে, এই ডালের বড়িগুলো আরো ফুলবে। পানি থাকা অবস্থায় কিন্তু বন্ধ করে দিতে হয়। তুমি বলো কার জন্য? মেয়ের জন্য। মেয়ের জন্য এত সুন্দর সুন্দর কলা আনছো? দেশি কলা? দেশি। দেশি কলা দেখেন ওনার মেয়ের জন্য আনছে, কারণ মেয়েকে একবার বড় বড় কলা কিন্তু একটা খাওয়ানো যায় না, এর জন্য ছোট ছোট কলা আনছে যাতে করে একবার একটা খাওয়াতে পারে। আর কি আনলো আমাদের জন্য? এছাড়া এই দিকটায় দেখা যাচ্ছে অনেক ভাজা পোড়া মজামাজি, মানে বুট, তারপরে সমোসা টমোসা হাবিজাবি নিয়ে আসে বিকালের নাস্তার জন্য। আর এই পাশে আজকে কি বাজার এনেছে চলুন আপনাদের দেখে। আজকে একদম ফ্রিজের উপরে রেখে দিছে, এই যে দেখেন। কমায়া বাজার করে, এখন শেষ হয়ে গেলে তারপর আবার নিয়ে আসে। এদিকটায় দেখা যাইতেছে ডিম আনছে 1 কেস। আর কি আনলা গো? এটা সিম, পড়া সিম। এটা দেখেন মিষ্টি কুমড়া, এই যে দেশের মিষ্টি কুমড়া দেখছেন কেমন ফুতার মতো। সিমগুলো সুন্দর আছে, একদম তাজা। এই দেশে হয়। আর কি আনছো? আনছি লাউ। লাউটা খোলো দেখি। লাউ না তো লাঠি, একদম লাঠি। মা দেখছেন নি সৌদি আরবে কি লম্বা লম্বা লাউ হয়? এটা তো বাত্তি হইব, আমি শিওর বাত্তি লাউ আনছো। কে তুমি দেশি লাউ খাও নাই? আনছি তোমার তরতাজা একেবারে ফুল বেগুন লাগানো শশা। শশা। এরপর আছে এটা আরো আকর্ষণীয়। তারপরে কি আনলা? বুঝতে উইস্তা। মিশারিরা উইস্তা করলা যে কি পছন্দ করে বিশ্বাস তো করবেন না, আল্লাহ আমার মাথার উপর পড়ে যায় এগুলো খাইলে। রান্না কত সুন্দর, অসম্ভব। তারপরে তারপরে আজকে ক্ষেত থেকে তুলে আনছি। ক্ষেত থেকে তুলে বিশেষ ক্ষেত থেকে বলে তুলে আনছে, এই তোমার অফিসে কি দই না ক্ষেত করেনি? এই অভিষেক পিছন দিল। আর এই তোমার জন্য আনছি এইটা আমার জন্য তুমি এগুলো আনছো? মূলা পাপা দেখছেন, ওনার জন্য সব দামি দামি সবজি না, আমার জন্য আনছে শেষ পর্যন্ত মূলা। মান সমান যাওয়ার সবজি। মূলা না, মূলা ভালোই লাগে খাইতে, আমি এর অস্বীকার করবো না, আমি মূলা খুব পছন্দ করি। মূলার শুটকি দিয়া ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে, মূলার গুঁড়া মাছ দিয়ে মূলার তরকারিও কিন্তু মজা লাগে খাইতে। অনেকে আবার মাংস দিয়েও কিন্তু মূলা পাকায়, মূলার অনেক গুণ আছে, আবার ভাববেন না এটা অসম্মানিত একটা সবজি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের আজকের বাজার।